الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين وبه نستعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক প্রশংসা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক শুকরিয়া, যিনি আমাদের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীমকে যিনি সকল প্রকার বক্রতা মুক্ত রেখেছেন, যিনি কোরআনুল কারীমকে সকল প্রকার বাতিলের অনুপ্রবেশের থেকে মাহফুজ রেখেছেন, যিনি কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন যাপন করাকে সহজ সাবলীল করেছেন, সে আল্লাহর প্রশংসা, যিনি অনেকগুলো দিন পর আবারও আমাদেরকে কোরআনুল কারীমের এই তালিমি মাজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, যিনি কোরআন পড়তেন, পড়াতেন, বুঝতেন, বুঝাতেন, যিনি কোরআন অনুযায়ী জীবন যাপন করেছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যার চরিত্র ছিল কোরআনুল কারীমের হুবহু বাস্তব রূপ, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনী জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের
প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরে আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিক কোরআনুল কারীমের এই তালিমি মজলিসে সূরাতুন নিসা থেকে অধ্যয়ন করছিলাম। কোরআনুল কারীম অধ্যয়ন করার সময় দুটি বিষয় জাগ্রত রাখাটা জরুরি। আমরা যখন যেখানেই কোরআন পড়ি, কোরআন অধ্যয়ন করি, কোরআন তেলাওয়াত করি, যখনই তেলাওয়াত করব, অধ্যয়ন করব, কোরআনের মজলিসে বসব অথবা কোরআনের দার্স দিব, ছাত্র হই অথবা শিক্ষক, মুআল্লিম অথবা তালিবে ইলম, দুটি বিষয় জাগ্রত রাখা জরুরি। একটি হচ্ছে আমি কোরআনুল কারীম কেন তেলাওয়াত করছি, কার জন্য তেলাওয়াত করছি, যাকে নিয়ত বলা যেতে পারে, ইখলাস বলা যেতে পারে। সেটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি তেলাওয়াত করছি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করছি। আমি এর মাধ্যম দিয়ে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। এ নিয়তটুকু জাগ্রত রাখা, ইলাল মাউত, এ নিয়ত জাগ্রত রাখা যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি কোরআন তেলাওয়াত করছি, কোরআন পড়ছি, কোরআন পড়াচ্ছি, কোরআনের দার্স নিচ্ছি, দার্স দিচ্ছি। জাগ্রত রাখা যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি এই কাজটুকু। এর বাইরে ভিন্ন কোনো নিয়ত যাতে অন্তরে প্রবেশ না করে। ভিন্ন ভিন্ন নিয়ত প্রবেশ করার কারণে আজ কোরআনকে নিয়ে মানুষ নানান অপতৎপরতা এবং অপকর্মের সাথে সম্পৃক্ত হয়ে পড়েছে। কোরআনকে নিয়ে নানান অপতৎপরতা, অপকর্ম এর সাথে সম্পৃক্ত হয়ে পড়েছে কোরআনুল কারীমকে নিয়ে। নিয়ত একটাই, যদি প্রয়োজন হয় কোরআন দিয়ে কাউকে রুকিয়া করার, তখনও উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি, তখন রুকিয়া খুব কার্যকর হয়, খুব কার্যকর হয় রুকিয়া। আমরা দেখে থাকি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা রাকি আছেন, রুকিয়া করেন, তাদের রুকিয়ায় খুব প্রতিক্রিয়া দেখা যায়, খুব কার্যকর হয়। আর আমাদের দেশে ব্যাঙের ছাতার মতো অনেক রুকিয়া সেন্টার এবং অনেক রাকি এসে দাঁড়িয়েছে, যাদের রুকিয়ায় তেমন কোনো ফলাফল হয় না, তেমন কোনো ফলাফল হয় না, কোনো কাজেই আসে না। এদের রুকিয়াতে কোনো কাজে আসে না, একদম না। কোরআনের প্রভাবে কিছুটা সময় জিন এবং জাদু থেমে থাকে, একে ছেড়ে যায় না, সুস্থ হয় না রোগী। এর কারণ হচ্ছে এদের উদ্দেশ্য কোরআন দিয়ে এরা টাকা কামাই করছে, কোরআন দিয়ে এরা মানুষের থেকে অর্থ উপার্জন করছে, অর্থ উপার্জন করছে। এবং এই উপার্জনটা যদি স্বল্প কিছু হতো তাও একটা কথা ছিল। অনেক, 1 ঘন্টা রুকিয়া করতে অনেক টাকা লাগে, হাজার হাজার টাকা নেয়। এবং কোনো গরিব মানুষের রুকিয়া এরা করে না। এই রুকিয়া সেন্টারগুলোতে কোনো গরিব মানুষের রুকিয়া করে না। একজন কুলি মজুর, একজন রিক্সা চালক, একজন দরিদ্র মানুষের রুকিয়া এরা করে না। কেন? যাওয়ার সাথে সাথে এরা ফর্ম দিয়ে দেয়, আধা ঘন্টা 3000, 1 ঘন্টা 5000 টাকা। একজন রিক্সা চালক কোত্থেকে দিবে 5000 টাকা? কিভাবে দিবে? করতে পারে না, তখন ফিরে চলে আসে। এই অবস্থায় নিদারুণ কষ্টের মধ্যে তারা জীবনযাপন করে। এগুলো আল্লাহর কাছে কিয়ামতের দিন তারা কিভাবে উঠবে? এই চেহারায় মাংস থাকবে না। যারা এইভাবে কোরআন বিক্রি করে, এদের চেহারায় মাংস থাকবে না, এদের এই শরীরগুলোতে মাংস থাকবে না, কঙ্কালের মতো হাড্ডিসার অবস্থায় উঠবে। এটা কেমন কথা? কোরআন দিয়ে চিকিৎসা করবে, শুধু এটা ধনীরা পাবে, গরিবরা পাবে না কেন? সৌদি আরবে অনেকগুলো রুকিয়া সেন্টার আছে, প্রত্যেক শহরেই আছে।
ওলামাদের দ্বারা নিয়ন্ত্রিত, আওকাফ এটাকে নিয়ন্ত্রণ করে, ওলামারা এটি পরিচালনা করেন, কোনো টাকা লাগে না। সারা দেশের হাজার হাজার মানুষ ফ্রি সার্ভিস নিচ্ছে, খুব কাজ করছে, খুব কাজ হয়, অনেক কাজ হয়, ফ্রি সার্ভিস নিচ্ছে, ফ্রি সার্ভিস দিচ্ছেন, হাজার হাজার মানুষের থেকে সার্ভিস নিচ্ছে, কোনো টাকা পয়সা লাগে না। কে শিখিয়ে দিল এগুলো আমাদের দেশে? রোকেয়া সেন্টার করো, অর্থ কামাই করো, আমল নাই, আখলাক নাই। আর এগুলো করতে গিয়ে কত শত দুশ্চরিত্রের ঘটনা ঘটতেছে, অনেক দুশ্চরিত্রতার ঘটনা ঘটছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। না, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ রোকেয়া করে, সেই রোকেয়ায় প্রভাব খুব বেশি রকম বিস্তার করে, অনেক বেশি। আর যদি এর বিনিময় কেউ না নেয় তো খুব চমৎকার, নূরুন আলা নূর, যদি কেউ এর বিনিময় না নেয়। আর যদি একান্ত বিনিময় নিতেও চায় তাহলে সেটা যেন খুব সামান্য হয়, এবং এটাকে যেন কেউ প্রফেশন বানিয়ে না নেয়, তার কর্মজীবন যেন এটাকে না বানায়। এটা করেই খাচ্ছে, এটা দিয়েই চলছে, ওর জন্য খুব কঠিন দিন অপেক্ষা করছে, খুব কঠিন দিন, দুনিয়াতেই খুব কঠিন দিন অপেক্ষা করবে। এবং এই সমস্ত যারা একে কর্মজীবন বানিয়ে নিয়েছে, একে যারা নিজেদের কর্মজীবনের সাথে সম্পৃক্ত করে নিয়েছে, প্রফেশন বানিয়ে নিয়েছে, এদের রুকিয়াগুলোতে তেমন কোনো কার্যকারিতা দেখা দেয় না, তেমন কিছু না। এরকম অনেক রোগী হতাশ হয়ে আমাদের এখানে এসে ফিরে আসে, এসে তাদের দুঃখগুলো জানায়, কষ্টগুলো জানায়, যে এভাবে এত এত টাকা দিয়েছি, কিছুই হয়নি। তো কোরআনুল কারীম আমরা যখনই তেলাওয়াত করব, পড়ব, পড়াবো, এর দার্স নিব, দিব, তখন উদ্দেশ্য একটাই থাকবে, আল্লাহর সন্তুষ্টি। এই উদ্দেশ্যটা যেন হিফজখানার ছেলেদেরও থাকে, হিফজখানার উস্তাদদেরও যেন এই উদ্দেশ্যই থাকে। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা উঁচু তলা দান করবেন, বিশাল অট্টালিকা দান করবেন, অনেক উঁচু মর্যাদা পাবে। হিফজখানায় যে ছেলেরা পড়ে এবং পড়ায় তাদের সওয়াব আমাদের চাইতে অনেক বেশি। তার কারণ প্রতি হরফে 10টা করে সওয়াব হচ্ছে, ওরা এক একটা হরফ প্রতিদিন 100, 150, 200 বারও পড়ে, এক একটা হরফ 100, 150, 200 বারও পড়ছে। একটা পৃষ্ঠাকে ওরা প্রতিদিন 15 বার 20 বার যখন সবকিয়াত করছে তখন পড়ছে, আবার সাত সবক পড়ার সময় পড়ছে, আমুক্তার সময় পড়ছে, আবার একে তিলাওয়াত করছে, আবার উস্তাদের সামনে একে শোনাচ্ছে। এক একটা পৃষ্ঠা 10 বার, 12 বার, 15 বার, 20 বারও পড়ছে। এক একটা পৃষ্ঠাতে কত অক্ষর, প্রত্যেকটা অক্ষরে আল্লাহ এত সওয়াব দান করছেন, এত সওয়াব দান করছেন। এই বাচ্চাগুলোকে যদি আমরা কাউন্সেলিং করে বোঝাতে পারি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সওয়াব দেবেন, তখন এদের জন্য লাঠি ব্যবহার করা লাগে না, এদেরকে শাসন দেওয়া লাগে না, এরা স্ব উৎসাহেই লেখাপড়াটুকু নিজেরাই করতে পারে। ওস্তাদরাও জানে না যে আমি এটা সওয়াবের কাজ করছি, ছাত্রও জানে না যে আমি সওয়াবের পথে অগ্রসর হচ্ছি, আল্লাহ এর বিনিময়ে আমার জন্য জান্নাতে বিশাল বাগান তৈরি করছেন, এর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাতে বিশাল অট্টালিকা দান করবেন। ছাত্রও জানে না, ওস্তাদও জানে না, একদম না। ওস্তাদ জানে যে ওকে পিটাতে পারলে আমি সওয়াব বেশি পাবো, আর ছাত্র জানে এটা একটা লানত, অভিশাপের কাজ, এখানে পড়তে আসলেই আমাকে পিটান খেতে হবে, মার খেতে হবে। হেফজখানার সব ছেলেরা জানে যে হেফজখানা মানেই মারামারি, আর হেফজখানার ওস্তাদরা জানে হেফজখানা মানেই হচ্ছে পিটাপিটি, এর বাইরে কিছু না। এবং আমার দেখা অনেক হেফজখানার ওস্তাদদের ইন্টারভিউ নিয়েছি, একটা ওস্তাদ এই পর্যন্ত আমি পাই নাই যে আমি হেফজখানায় পড়াচ্ছি শুধুমাত্র সওয়াব উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে আমি পড়াচ্ছি। আমি আমার জীবনে এই পর্যন্ত হেফজখানার একজন শিক্ষক পাইনি যে ব্যক্তি তাহফিজ পড়াচ্ছে সওয়াবের উদ্দেশ্যে, বদলা আল্লাহর কাছে চাচ্ছে, এরকমটা পাইনি, আমি এই পর্যন্ত পাইনি। আল্লাহ ভালো জানেন আমি মৃত্যুর আগে পাবো কিনা, আমি মরে যাওয়ার আগে এই কথাটা কোনো একজন শিক্ষকের কান থেকে, মুখ থেকে শুনে যেতে পারবো কিনা, যাকে আমরা হিফজখানায় নিয়োগ দেই যে আপনি পড়াবেন, কি করবেন, যার কান থেকে, মুখ থেকে আমি শুনবো, এ কথা বলবে যে আমি
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর জান্নাত লাভের উদ্দেশ্যে আমি পড়াবার জন্য আগ্রহী, হেফজখানায় পড়াবার জন্য আগ্রহী। উস্তাদি যদি না জানে তো যে ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চা, শিশু, নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো আছে, ওরা কিভাবে জানবে? এটা তো উস্তাদ জানাবে ওকে, উস্তাদ বোঝাবে ওকে। এর সাথে দ্বিতীয় যে বিষয়টি পাওয়া যায়, মারে তো মারে, মারপিট তো চলে, গালিগালাজ, অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ। এটা আমি বলছি না যে আমাদের এখানকার অবস্থা, এটা সারা দেশের চিত্র, সারা দেশের চিত্র। অশ্রাব্য গালিগালাজ, জুলুম, অত্যাচার, এগুলো চলতে থাকে। সুবহানাল্লাহ। আর বাকি যা আছে ওগুলো আর বললাম না, বাকি আরও কিছু আছে যেটা আমাদের দেশের তাহফিজুল কোরআন বা হিফজ মাদ্রাসাগুলোর ইতিহাস এবং ঐতিহ্য, ওগুলো আর বললাম না। ওই ইতিহাস ঐতিহ্য বললে পরে মানুষ কোরআন বিমুখ হয়ে যেতে পারে, ওগুলো আর বললাম না। এই জন্য দেখা যাচ্ছে উস্তাদ এবং ছাত্রদের একটা দূরত্ব তৈরি হয় কোরআনকে কেন্দ্র করে। কোনো ছাত্রই জানে না যে আমি কোরআন পড়ছি, এর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এটা দিবেন, এটা দিবেন, এটা দিবেন। যদি ও জানতো, যদি বুঝতো, ওকে যদি এই উদ্দীপনা তৈরি করে দেওয়া হতো, ও কখনোই কোনো উস্তাদকে কষ্ট দিত না, এবং ও এই লেখাপড়ার ক্ষেত্রে ও কখনো ফাঁকিবাজি করতো না, ও কখনো এর থেকে দূরে থাকতো না। ওর বিষয়টাই থাকতো আলাদা, একদম আলাদা, একেবারে আলাদা। কিন্তু এটা হচ্ছে না। কেন না? এটা হবে না কেন? না হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের দেশের এটা একটা সংস্কৃতি, এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। আর ওস্তাদদেরকে এই কথা শেখাবার মতো কোনো সুযোগ নেই। তার কারণ যারা হিফজখানায় শিক্ষকতা করেন তারা তাদের শিক্ষা জীবনটা এইভাবে করেই পার করেছেন। আমি যা শিখেছি তাই তো আমি শেখাবো, আমি যা শিখেছি তাই তো আমি শেখাবো, আমি যা শিখিনি তা আমি কোত্থেকে শেখাবো? এই শিক্ষার সংস্কার প্রয়োজন, এই শিক্ষার সংস্কার খুব দরকার, খুব বেশি প্রয়োজন। উম্মাতে ইসলামের রাস্তাঘাট সংস্কারের কোনো প্রয়োজন নেই, ওদের অর্থনৈতিক সংস্কারের কোনো প্রয়োজন নেই। আল্লাহ যা হালাল দিয়ে রেখেছেন চলো। এই উম্মতের সবচাইতে বেশি যে বিষয়টা ভেঙে পড়েছে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা একদম ভেঙে পড়েছে একেবারে। বলা চলে মৃত্যুবরণ করেছে, একে এখন শুধু দাফন করে দেওয়া বাকি। মৃত্যুবরণ করেছে, জানাজাও পড়া হয়ে গেছে এই উম্মতের শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থা আল্লাহ দান করেছেন, যে শিক্ষা ব্যবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তন করে গিয়েছেন, ওই শিক্ষা ব্যবস্থা মৃত্যুবরণ করেছে, ওর গোসল হয়েছে, ওর কাফনও পড়ানো হয়েছে, ওর জানাজাও হয়েছে, এখন শুধু ওকে দাফন করা বাকি আছে। আল্লাহ, আমি এই কথার উপরে শতভাগ শপথ করে বলতে পারবো, এ কথার উপরে আমি শতভাগ প্রতিষ্ঠিত যে এই উম্মতের দ্বীনি শিক্ষা ব্যবস্থা, এর জানাজাও হয়ে গিয়েছে, এ শুধু এখন নিয়ে যে দাফন করে মাটি চাপা দিয়ে বাকি, শুধু মাটি চাপা দেওয়া বাকি। ইসলামের শিক্ষার নামে মাযহাব শেখানো হচ্ছে, তরিকা শেখানো হচ্ছে। ইসলামের শিক্ষা ব্যবস্থার নামে হিজবিয়াত, দলীয়তা শেখানো হচ্ছে। ইসলামের শিক্ষা ব্যবস্থার নামে ইসলামী শিক্ষার উপরে বিভিন্ন ধরনের আজে বাজে মন্তব্য চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ যে শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য দিয়েছেন, সেই শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা কারিকুলাম, এটা এখন শুধু দাফন করা বাকি আছে, শুধু দাফন বাকি আছে, আর কিচ্ছু না, শুধু দাফন বাকি আছে। তবে আমরা চাইবো আল্লাহর কাছে, যেটা দাফনের জন্য ওই রাস্তায় চলে গিয়েছে, আল্লাহ যেন আমাদেরকে আবার সেই পূর্বের অবস্থায় ফিরে আনার তৌফিক দান করেন। কিছু উলামাগণ চেষ্টা করে যাচ্ছেন, কিছু উলামাগণ চেষ্টা করে যাচ্ছেন, আমাদের দেশে না, বাইরে অন্যান্য দেশে কিছু সালাফি উলামাগণ খুব চেষ্টা করে যাচ্ছেন আবার সেই পুরাতন ইতিহাস ফিরিয়ে আনতে। সেই পুরাতন ইতিহাস, নববী যুগের ইতিহাস, সাহাবাদের যুগের ইতিহাস, সালাফে সালেহিনদের যুগের সেই শিক্ষার ইতিহাসকে ফিরিয়ে আনার জন্য
কিছু উলামাগণ চেষ্টা করে যাচ্ছেন, আল্লাহ তাদের চেষ্টাকে কবুল করেন, তাদের চেষ্টা প্রচেষ্টায় আল্লাহ বারাকাত দান করেন, আমাদেরকেও তাদের সাথী সঙ্গী হওয়ার তৌফিক দান করেন, তাদের সঙ্গী হয়ে আমাদেরকেও একসাথে পথ চলার তৌফিক দান করেন। চেষ্টা করে যাচ্ছেন তারা সারা দুনিয়াতে। আজ আমরা মনে করছি আমাদের আইন নষ্ট হয়েছে। হ্যাঁ, আইন নষ্ট হয়েছে, এটা তেমন কোনো বিষয় না। আজ আমরা মনে করছি আমাদের শরিয়া আইন শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, গিয়েছে, এটা কোনো বিষয় না, এটা আবার ফিরে আসবে। আজ আমরা মনে করছি উম্মতে ইসলামের দাওয়াত খর্ব হয়েছে, তাবলীগ শেষ হয়েছে। সত্যই উম্মতে ইসলাম জিহাদ করা ছেড়ে দিচ্ছে, একদম সব সত্য। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা বরবাদ হয়ে গিয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা বরবাদ হয়ে গিয়েছে, শেষ হয়ে গেছে। একে ফিরিয়ে আনা একান্ত জরুরি, একে ফিরিয়ে আনতেই হবে। একে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে, একে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ভাইয়া, তুমি লেখাপড়া করে কি চাকরি করবা, এই চিন্তায় তুমি বিভোর হয়ে আছো। তুমি লেখাপড়া করে কি সার্টিফিকেট পাবা, এই চিন্তায় বিভোর হয়ে আছো। লেখাপড়া করার পরে তোমার কর্মজীবন কোথায় যাবে, এই চিন্তায় তুমি বিভোর হয়ে আছো। তুমি একটাবার কি চিন্তা করেছো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া শিক্ষা ব্যবস্থা, একে গলা টিপে হত্যা করে দেওয়া হয়েছে, শুধু এখন দাফন করা বাকি। কিতাবের জায়গায় আছে, সিলেবাসের জায়গায় পড়ে আছে। শিক্ষক নাই, শিক্ষার্থীও নাই, মুআল্লিম নাই, মুদাররিস নাই, তালেবে ইলমও নাই, এরা কেউ নাই। ওই মার্কাজও নাই, ওই জায়গাও নাই, ওই স্থানগুলোও নাই। এই নাই 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 এ কথা যেন আমাদের এই জবান থেকে আর উচ্চারণ করতে না হয়, বরং আমাদের জবান থেকে যেন আসে আমরাই পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্কুল কলেজের ছেলেরা দেখো, ওরা শপথ করে আমরা করব জয়, আমরা করব এইটা, আমরা করব সেটা। ওরা শপথ করছে গায়রুল্লাহর নামে, মূর্তির কাছে গিয়ে শপথ করছে। শপথ করে ওরা ওদের জাহিলিয়াতের শিক্ষাকে কিভাবে বিস্তার করছে। তা আমরা আল্লাহর কাছে কেন শপথ করতে পারবো না? এই রমাদান হোক আমাদের সেই শপথের মাস, যে আমরা আমাদের সেই পুরাতন ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ, ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। সচেষ্ট হব, চেষ্টা করব। মৃত্যু আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখবো। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমানু মিনাল্লাহ। আল্লাহর হাতে বাকিটা। আমরা চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। আমরা চেষ্টা করে যাব, বাকি আল্লাহর হাতে। আবার যেন সেই নববী যুগের শিক্ষা ফিরে আসে, সালাফি যুগের, সালাফে সালেহিনদের যুগের সেই শিক্ষা যেন আবার ফিরে আসে, খায়রুল কুরুনের সেই শিক্ষা যেন আবার ফিরে আসে। যদি ফিরে আনতে পারি আমরা, ইসলামের সবগুলো কেন্দ্র আবার সুস্পষ্ট রূপে, আবার সেই শক্তিশালী রূপ নিয়ে পৃথিবীর মানুষ আবার দেখতে পাবে। পৃথিবীর মানুষের সামনে আবার প্রকাশিত হবে সেই সুস্পষ্ট রূপ। তখন আমরা দেখব মানুষ নিজেই শরিয়া আইন নিজেরাই পালন করা শুরু করেছে। ইসলামী শরীয়তের কাছে মানুষরা দেখতে পাবো, মানুষরা নিজেরাই আত্মসমর্পণ করছে। বলা লাগবে না আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। বলা লাগবে না খেলাফত চাই। বলা লাগবে না ইসলামী শাসনতন্ত্র চাই। বলা লাগবে না জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করতে চাই। এগুলো কিচ্ছু বলা লাগবে না। শিক্ষার সংস্কারের মাধ্যম দিয়ে ইসলামের প্রত্যেকটা দিকের সংস্কার হয়ে যাবে। প্রত্যেকটা দিক আমরা আবার বাস্তব রূপে দেখতে পাবো। আর একে আমরা যত নিচে ঠেলে দিব, আমরা কলেজে শিক্ষায় শিক্ষিত হব, ইউনিভার্সিটির শিক্ষায় শিক্ষিত হব, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হব, হিজবিয়াতের শিক্ষায় শিক্ষিত হব, মুসলিমদেরকে টুকরো টুকরো করার শিক্ষায় শিক্ষিত হব, ওদের কাছে লেখাপড়া করব, তো আর ইসলামের বাস্তব রূপ দেখব কিভাবে? দেখার সুযোগ হবে না। শিক্ষা সংস্কার আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল করে মৌলিক কতগুলো কথা বলেছেন। মৌলিক প্রথম কথা, লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। এটা এক নম্বর মৌলিক কথা। কেন কোরআন নাজিল করেছি? কোরআন নাজিল করেছি লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর, মিনাদ যুলুমাতি ইলান নূর। মৌলিক কথা এটা। মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। ওদের জীবনের সব অন্ধকার যাতে মিটে যায়। এই অন্ধকার হচ্ছে জাহিলিয়াতের অন্ধকার, এই অন্ধকার হচ্ছে গায়রুল্লাহর ইবাদতের অন্ধকার, গায়রুল্লাহর দাসত্বের অন্ধকার, গায়রুল্লাহর আনুগত্যের অন্ধকার। এই অন্ধকার থেকে বের করে আনার জন্য নবী, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। এটাই বাতির অন্ধকার না, বাতি নিভে গেলে অন্ধকার হয়ে যাবে। এটাই সূর্য ডুবে যাওয়ার অন্ধকার না, এটা চাঁদের আলো নিভে যাওয়ার অন্ধকার না।
এটা জাহেলিয়াতের অন্ধকার, গায়রুল্লাহর দাসত্ব, আনুগত্য, গায়রুল্লাহর ইবাদতের অন্ধকার, জীবন থেকে আদর্শ বের হয়ে যাওয়ার অন্ধকার, আদর্শহীনতার অন্ধকার। এই অন্ধকার থেকে বের করার জন্যই নবী আপনার উপরে কোরআন নাজিল করেছি। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন। এখন কিভাবে বের করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এই নবী, তাদেরকে আপনি তালিম দেন কিতাব এবং হিকমতের, কিতাব এবং হিকমতের তালিম দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তালিম দেওয়া শুরু করলেন, এক এক করে তাদের জীবন থেকে জাহিলিয়াতের অন্ধকার বের হয়ে যাওয়া শুরু করলো। আপোষেই তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন, আল্লাহর দ্বীন আর আল্লাহর আইনের কাছে, কানুনের কাছে, বিধানের কাছে তারা আপোষে আত্মসমর্পণ করছেন। সাহাবীদেরকে লাঠিপেটা করে আল্লাহর আইন মানানো লাগে নাই। একটা নজির কেউ দেখাতে পারবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠিপেটা করে তাদেরকে আল্লাহর আইন মানতে বলেছেন। কেউ কেউ যুক্তি দেয়, যখন ক্ষমতা চলে আসবে তখন এমনিতেই মানুষ আইন মানবে। দেখেন না, ক্যান্টনমেন্টে আইন করে দিয়েছে, ওখানে কেউ আইন ভঙ্গ করতে পারে না। কেন? আইন ভঙ্গ করলেই এই 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 জরিমানা হবে, ফাইন হবে, এই হবে, সেই হবে। এটা তোমার যুক্তি, আমার কাছে দলিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, খায়রুল কুরুনের লোকজনগণ, তাদেরকে লাঠিপেটা করে আল্লাহর আইন মানানো লাগে নাই। লাঠিপেটা করে তাদেরকে সালাতে দাঁড় করানো লাগে নাই। লাঠিপেটা করে তাদের থেকে যাকাত উসুল করা লাগে নাই। সাহাবীরা যাকাত এমনি এমনি উসুল করেননি। সুবহানাল্লাহ। যারা অস্বীকার করে ফেলেছিল, মুরতাদ হয়ে গিয়েছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করেছিলেন। তাদের বুঝের অভাব ছিল, বুঝের অভাব ছিল। শিক্ষা, সংস্কার, কোরআনকে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মৌলিক কথাগুলো বলে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, আর এর তালিম, এর বিস্তার ঘটাবে, এর মাধ্যম দিয়ে মানুষকে পরিশুদ্ধ করবে, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। দৃঢ় শপথ করতে হবে, দৃঢ় প্রত্যয় নিয়ে, মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে যে দুনিয়াতে কিছু পাই না পাই এটা আমাদের বিষয় নয়। আল্লাহর দেওয়া শিক্ষা ব্যবস্থা যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তন করেছেন, ওইটাকে প্রবর্তন করাই হচ্ছে তালেবে ইলমের কাজ। যারা মাদ্রাসায় পড়বে, হাদিস পড়বে, তাফসীর পড়বে, আকীদা পড়বে, দাওয়াত মানহাজুল আম্বিয়া পড়বে, তাদের কাজ এটা। এই শপথ নেবে যে আমরা এই পথে এগিয়ে যাব। আর এই পথে আগাতে হলে সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই সার্টিফিকেটের। তোমার ইলমই তোমার সার্টিফিকেট, আর তোমার উস্তাদ তোমার সার্টিফিকেট। উস্তাদ তোমাকে তাজকিয়া দিবে, উস্তাদ তোমাকে তাজকিয়া দিবে, তোমার উস্তাদ তোমার সনদ, তোমার উস্তাদ তোমার তাজকিয়া দিবে, তোমার উস্তাদই তোমার সার্টিফিকেট। তোমার উস্তাদই বলে দিবে যে ও আমার ছাত্র, আমার কাছে পড়েছে, বাস এটাই, এটাই, আর কিছু দরকার নেই। এতটুকুই যথেষ্ট যে আমার ছাত্র আমার কাছে পড়েছে, আমি ওকে চিনি, এতগুলো বছর পড়িয়েছি ওকে, আমি এই কিতাব পড়িয়েছি, এই কিতাব পড়িয়েছি, এই কিতাব পড়িয়েছি, এই কিতাব পড়িয়েছি আমি। এটাই সনদ, এটাই সার্টিফিকেট। আর আমরা এটাকে বাদ দিয়ে চলে গিয়েছি আর একদিকে, তো সার্টিফিকেটের জালিয়াতি, সার্টিফিকেটের জালিয়াতি, জালিয়াতি চলছে সার্টিফিকেটে, সিগনেচার জালিয়াতি করছে, সব কিছুই করছে। আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন, উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। হেফজখানার যে উস্তাদরা আছেন, মক্তবে যারা আছেন, আপনারা আপনাদের ছাত্রদেরকে বিষয়টা বোঝান এবং আপনারা নিজেরাও বোঝেন যে আপনারা একটা সৌভাগ্যবান কাজে, সৌভাগ্যের একটা কাজে আছেন। বেতন, স্যালারি যেটা আসার ওটা এমনিতেই আসবে। আল্লাহ যেটা তাকদিরে রেখেছেন ওটা কেউ রদ করতে পারবে না, ওটা এমনিতেই চলে আসবে। ওটা নিয়ে পেরেশান না হয়ে আপনারা আপনাদের কাজে অগ্রসর হন, আপনাদের কাজগুলোকে আপনারা সঠিকভাবে, জিম্মাদারিটুকু সুন্দরভাবে পালন করেন, সুন্দরভাবে পালন করেন, জিম্মাদারি পালন করেন। আপনাদের তাকদীরে যেটা আছে ওটা এমনিতেই চলে আসবে, আল্লাহ এমনিতেই দিয়ে দিবেন, এমনিতেই হয়ে যাবে, এমনিই হয়ে যাবে। আমরা আমাদের সন্তানদেরকে সংশোধন করতে পারছি না, আমরা আমাদের ছাত্রদেরকে সংশোধন করতে পারছি না, শুধু ওদের নামে আমরা নালিশি করতে পারছি না। আমাদের সন্তানদেরকে যদি আমরা সংশোধন করতে না পারি, ওদেরকে কে সংশোধন করবে? আওয়ামী লীগ, বিএনপি, পুলিশ, র্যাব ওদেরকে সংশোধন করবে? এই মুসলিম বাচ্চাগুলোকে কে সংশোধন করবে? উস্তাদদের কাজ এগুলো, এদেরকে সংশোধন করা, উম্মাদকে সংশোধন করা, সাহাবীদেরকে সংশোধন করা, এটা কাজ ছিল নবী রাসূলদের।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেছেন। কার কাছে ফিরিয়ে দিবেন? আমরা কার কাছে ফিরিয়ে দিব? কাকে বের করে দিব? কাকে দূরে সরিয়ে দিব? কাকে আমরা আলাদা করে দিব? যেটা সংশোধন হচ্ছে না, আমরা আর পারছি না, আমরা অন্য কোথাও দিয়ে দেন। কাকে দিব? কার কাছে দিব? এটা সংশোধনের জায়গা। এখানে সংশোধন হতে হবে, এখানে এসেই সংশোধন হতে হবে। গুনাহ করবে মানুষ, কেউ গুনাহ মুক্ত নয়। বর্তমান সময় দুনিয়াতে কেউ নিষ্পাপ না, কেউ গুনাহ মুক্ত না। সবার গুনাহ আছে, সবাই ভুল করে, সবাই অন্যায় করে। ভুল অন্যায়ের বাইরে ঊর্ধ্বে কেউ না। সংশোধন আমাদেরকে করতে হবে এবং ওস্তাদদের উচিত, মুআল্লিমিনদের উচিত ছাত্রদের সংশোধনের আগে আত্মসংশোধন করা, নিজেকে সংশোধন করা। আমার ভিতরে কমতি কোথায় আছে, কোনটা কম আছে আমার মধ্যে কোনটা কম আছে। অন্যরা আমাকে আমার ভুল সংশোধন করে দেওয়ার আগে আমি যদি আমার ভুলটুকু সংশোধন করে নিতে পারি, চমৎকার, কল্যাণজনক। অন্যরা আমাকে করবে, তার আগে যদি আমি নিজেই আমাকে সংশোধন করতে পারি, এটা কল্যাণজনক, এটা ভালো, এটা উত্তম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। দ্বিতীয়ত হচ্ছে আমরা ক্ষুধা বুঝি, ক্ষুধা। আজকে সারাদিন আমরা সিয়াম, তাই না? আলহামদুলিল্লাহ, সারা দেশ আজকে সিয়াম থেকে দূরে। আল্লাহ আমাদেরকে সিয়ামে আসার তৌফিক দান করেছেন। আমরা কোরআন হাদিস সহজভাবে বুঝি, প্যাচগুজ দিয়ে আমরা বুঝি না। যুক্তি, তর্ক, বিজ্ঞানের ব্যাখ্যা, মাতলা, ওই এইটা ওই সেইটা, এরা কিভাবে মানে, ওরা কিভাবে মানে। আপনারা সৌদি আরবেরটা দেখতেছেন, তো সৌদি আরব কারটা দেখতেছে। এত প্যাচগুজ আমরা বুঝি না। 3-4টা কথা বুঝলেই ইসলাম মানা, ইসলাম বোঝা সহজ হয়ে যায়, ইবাদত করা সহজ হয়ে যায়। 3-4টা কথা বুঝতে পারলেই হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম ভাঙো। যদি দেখতে না পায় তো 2জন শাহেদের শাহাদা নাও। সেই শাহেদগুলো যেন উসুলের ভিত্তিতে হয়, সত্যবাদী হয়, ন্যায়পরায়ণ হয়, পাগল না হয়। সব কিছু দেখো। যদি না দেখো তো 30-এ পুরা করো, বাস, ঘটনা শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দেশ, অঞ্চল, বিভাগ, এই সেই বিভাজন কিচ্ছু করে দিয়ে যান নাই। ইসলামকে যত সহজভাবে বুঝবো তত সহজভাবে মানতে পারবো, তত সহজভাবে মানতে পারবো। এই চাঁদের এই মাসালাকে নিয়ে যেভাবে করে পেঁচামেচি করেছে, একই মাসালা হচ্ছে রফেদের ক্ষেত্রে, একই মাসালা হচ্ছে আমিনের ক্ষেত্রে, একই মাসালা। আমাদের হানাফি হজরত ওলামা একরাম আমিনের মাসালা ওরা ওদের পক্ষে নিতে গিয়ে, জোরে আমিন বলা বন্ধ করতে গিয়ে কত প্যাচ গুচ, কত কিছু করছে, কত কিছু করছে, কত কিছু বলছে। একটা পর্যায়ে কথা বলতে বলতে কত কথা, যে আমিন বললে মাদ্দা বিহা সাউতাহু, যে তাদের আওয়াজ অনেক উঁচু হয়ে যেত। বলছে এই আওয়াজ যে আল্লাহর নাবিরও উঁচা হতো, তার তো কোনো প্রমাণ এই হাদিসে তো নাই যে নাবিও জোরে বলতেন। নাবি কই জোরে বলতেন না, সাহাবীরা বলছে। এখন সাহাবীরা তো ভুল করতে পারে, এই পারে সেই পারে, বাস বাদ। রফেল হাদিসকে অস্বীকার করার জন্য, একে রদ করে দেওয়ার জন্য কত কথা। হতে পারে সাহাবী চোখে কম দেখেছিলেন, অন্ধকার ছিল। শেষ পর্যন্ত যেতে যেতে সাহাবীদের বগলের নিচে মূর্তিও ঢুকায় দিল। আহা মুফতি সাহেব, আহ মুফতি সাহেব। শাইখুল ইসলামও এই কথা বলে যে বগলের নিচে মূর্তি ছিল। শাইখুল ইসলাম মরছে, আলাইহি মিনাল্লাহি মা ইস্তাহিক, ও জানিয়ে মরেছে, আল্লাহ ওকে তা দিয়ে দিয়েছেন, আশা করা যায়। সাহাবীর বগলের নিচে মূর্তি, আহ, মূর্তি অস্বীকার করার জন্য বিলাল রাদিয়াল্লাহু আনহুর কি অবস্থা হলো, কি অবস্থা হলো। এই মূর্তিকে অস্বীকার করতে গিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শাহাদা বরণ করা লাগলো। এই মূর্তি অস্বীকার করতে গিয়ে খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসির কি অবস্থা হলো। আর সেই সাহাবীদের বগলের মধ্যে মূর্তি ঢুকিয়ে দিল। কত বড় খবিস, কত বড় নিকৃষ্ট, কত নিকৃষ্ট, কত খবিস কথা। একটুও কলিজায় ভয় লাগে না যে কাদের ব্যাপারে বলছি। এত প্যাচগুজ করার কোনো দরকার নেই। ইসলাম মানতে গিয়ে যত পেঁচাবা তত পেঁচিয়ে যাবা। সহজভাবে বুঝে নাও, ইসলাম আলামী, ইসলামের কোনো সীমানা নেই। গোটা পৃথিবী ইসলামের, গোটা পৃথিবী ইসলামের। দেখো, শোনো, সংবাদ পাও, যদি না পাও তো পুরা করে দাও, ব্যাস শেষ। আমরা যদি গতকালকে সংবাদ না পেতাম, আজকে আমরা শুরু করতাম, আগামীকালকে থেকে সিয়াম শুরু হতো। সংবাদ পেয়ে গিয়েছি, সারা দুনিয়ার মুসলিমরা শুরু করেছে। ইল্লা বিলাদি, ইল্লা বিলাদি, ইল্লা বিলাদি।
কি যেন একটা কথা শুনতাম, কোরআন নাজিল হয়েছে মক্কায়, কোরআন নাজিল হয়েছে মক্কায়, কোরআনের তেলাওয়াত হয়েছে কিছুটা মদিনায়, কোরআন সুন্দর হয়েছে মিশরে। দাড়ি নাই, মোষ নাই, চিল্লায় পাল্লায়, এ গলা ফেটে যায় এমনি করে, অমনি করে, এমনি করে, হ্যাঁ, বেকা করে, তেড়া করে। কোরআন তেলাওয়াতের পরিপূর্ণতা হয়েছে মিশরে, আর কোরআনের উপরে আমল করেছে ভারতের লোকজন। কোরআনের উপরে আমল হয়েছে ভারতবর্ষের লোকজন, কোরআনের উপরে আমল করে দেখিয়েছে কেমনে আমল করতে হয়। সেটা কিভাবে? এক রাতে 3 খতম। কেউ আর জবানে তেলাওয়াত করে না, মেশিনে কোরআন চলে। এই আজকে থেকে শুরু হয়ে যাবে আমাদের হানাফি হযরত উলামা ইকরামদের মসজিদগুলো, শুরু আজকে থেকে। কে কত কোরআনকে অপমান করতে পারে, শুরু আজকে থেকে, স্টার্ট আজকে থেকে চলবে। কোরআন নাজিল হয়েছে মক্কায়, কোরআনের কিছুটা তেলাওয়াত হয়েছে মদিনায়, আর কোরআনুল কারীমের তেলাওয়াত সুশোভিত হয়েছে, চমৎকার হয়েছে মিশরে, আর কোরআনের উপরে আমল করেছে হচ্ছে ভারতে। ভারতের লোকজন আমল করে শিখিয়ে দিয়ে গিয়েছে কোরআন কেমনে পড়তে হয়। খবরদার, অজু ছাড়া কোরআন পড়া যাবে না, হায়েজ নিফাস অবস্থায় পড়া যাবে না, হ্যাঁ, এমনি পড়া যাবে না, অমনি পড়া যাবে না, পড়ার আগে 3 চুমু, পড়ার পরে 4 চুমু, হ্যাঁ, সারা রাত মাইক দিয়ে পড়তে হবে। এটা কত কোরআনকে কবরের ভিতরে ঢুকিয়ে পড়াতে হবে। মুর্দা মরে গেছে, ও আজীবন নাস্তিক ছিল, যখন মরে গেছে তখন নাস্তিকের কানের ভিতরে কোরআনের তেলাওয়াত ঢুকায় দিতে হবে। নাস্তিক মুরতাদ কোরআনের বিরুদ্ধে সারা জীবন লেখালেখি করেছে, ও মরার পরে হুজুর ওর কাছে নিয়ে চলে গিয়েছে, নে কোরআন পড়, নে কোরআন পড়। সুবহানাল্লাহ। তো কোরআনুল কারীম যখন আমরা পড়ব, দ্বিতীয় একটা বিষয় আমাদের মাঝে জাগ্রত রাখতে হবে, সেটি হচ্ছে আমরা ক্ষুধা বুঝি না, খিদা লাগে না আমাদের। একটা হচ্ছে ক্ষুধা, আর একটা হচ্ছে তৃষ্ণা। ক্ষুধা লাগলে পরে মানুষ প্রথমে কিছুটা সময় চেপে থাকতে পারে, তারপরে যত ধীরে ধীরে সময় পার হয়, ক্ষুধার তাড়নায় মানুষ অসুস্থ হয়ে পড়ে। কখনো কখনো ক্ষুধার যাতনায় মানুষ জ্ঞান হারিয়ে ফেলে। যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে তোমরা দেখতে পাবে প্রচণ্ড যুদ্ধ চলছে, এলাকাকে এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে, এরপরেও দেখবে ক্ষুধার তাড়নায় মানুষগুলো রাস্তায় রাস্তায় বের হয়ে এসে হাত পাচ্ছে যে একটু খাবার দাও। ফিলিস্তিনে চলছে এই অবস্থা, প্রচণ্ড যুদ্ধ চলছে, মারামারি কাটাকাটি চলছে, ক্ষুধার তাড়না, ক্ষুধা সহ্য করতে না পেরে মানুষ মানুষের কাছে বের হয়ে আসতেছে, খাবারের অন্বেষণের জন্য, খাবার খোঁজার জন্য বের হয়ে আসতেছে। ক্ষুধা এমন একটা কষ্টের যে মানুষ শুয়ে থাকতে পারে না, বসেও থাকতে পারে না, ঘুমাতেও পারে না, দাঁড়াতেও পারে না, ও ছুটাছুটি করে বের হয়ে চলে আসে। অতঃপর এই ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে, খাবার না পেতে 2 দিন 4 দিন 5 দিন পরে মানুষ মৃত্যুর মুখে ঝুঁকে পড়ে, মৃত্যুর মুখে ঢুলে পড়ে। ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটে পাথর বেঁধেছিলেন। ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে এসেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হয়ে এসেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বের হয়ে এসেছিলেন। তারা তাদেরকে নিজেদেরকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কেন বের হয়েছেন? উনি বলছেন, আপনি কেন বের হয়েছেন? সবাই একই কথা বলছিলেন, ক্ষুধার তাড়নায় বের হয়ে এসেছি, খাবার নেই ঘরে, ক্ষুধার তাড়নায় বের হয়ে এসেছি। এই তীব্র ক্ষুধার্ত অবস্থায় মানুষ কি খোঁজে? খাদ্য খোঁজে। তীব্র পিপাসার্ত অবস্থায় মানুষ কি খোঁজে? পানীয় খোঁজে। একটু অল্প স্বল্প হলেও খোঁজে, সামান্য হলেও খোঁজে, অল্প একটু হলেও খোঁজে, কোনো রকম একটু জিভ ভিজায় যে একটু পেলেই হবে, নাহলে সব শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এবং যখন প্রচণ্ড ক্ষুধা লাগে তখন আর মানুষ দেখে না এটা কাচ্চি বিরিয়ানি, না এটা না এটা, বরং ক্ষুধার তাড়নায় তোমরা দেখতে পাবে মাঝে মাঝে মানুষ ডাস্টবিন থেকে খাবার খোঁজে। বাংলাদেশে একটা সময় পার হয়েছে 72 থেকে 75 সন পর্যন্ত মানুষ ডাস্টবিনে খাবার শুধু খুঁজেছেই না, ডাস্টবিনে কুকুর খাচ্ছে, ওই কুকুরের থেকে মানুষ খাবার ছিনিয়ে একসাথে খাচ্ছে। এক জায়গার খাবার মানুষ এবং কুকুর খাচ্ছে। এদেশের ইতিহাস, একটা সময় পার হয়েছে এখানে, ক্ষুধার যাতনায় এদেশের মানুষও পার করেছে।
এই তীব্র ক্ষুধার্ত অবস্থায় মানুষ আর ভালো মন্দ এগুলো কিছু দেখে না, একটু খাবার হলেই হলো, একটু পানি হলেই হলো, পুকুরের পানি না কিসের পানি মানুষ এটা দেখে না, একটু গলা ভিজানো দরকার একটু করে। এই ক্ষুধার তাড়নায় পড়ে মানুষ যেটা করছে সেটা, এরকম মানুষের জীবনে অনেক চাহিদা। অসুস্থ হলে সুস্থতা প্রয়োজন, খুব সুস্থতা প্রয়োজন। অসুস্থ হলে পরে ভয়ার্ত অবস্থায় একটু নিরাপত্তা প্রয়োজন। যখন খুব ভয়ঙ্কর কোনো পরিবেশ আসে তখন নিরাপত্তার দরকার হয়, মানুষ তখন নিরাপত্তা খুঁজে বেড়ায়, কোথায় গেলে একটু নিরাপত্তা পাবো, কোথায় গেলে পাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই খাদ্যগুলোকে সৃষ্টি করেছেন মানুষের ক্ষুধা নিবারণের জন্য, পানি সৃষ্টি করেছেন মানুষের তৃষ্ণা নিবারণের জন্য, এগুলো সব আল্লাহর সৃষ্টি। একই রকম ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন মানুষের হিদায়াতের জন্য, হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন, মানুষের হিদায়াতের জন্য। হিদায়াতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, কালামুল্লাহকে আল্লাহ নাজিল করেছেন মানুষের হিদায়াতের জন্য। যে বা যারা যেখানে বা সেখানে কোরআনুল কারীমকে তিলাওয়াত করবে, পড়বে, পড়াবে, বুঝবে, বুঝাবে, জানাবে, মানুষকে শেখাবে, তালিম করবে, তাদরিস করবে, তালিম নিবে, সবার হৃদয়ে যেন একটা আকাঙ্ক্ষা, আগ্রহ জাগ্রত থাকে, আমি এই কোরআন থেকে হিদায়াত নিব, হিদায়াত নেওয়ার জন্যই আমি কোরআন পড়ব, হিদায়াত নেওয়ার জন্য। কেন? কোরআন হিদায়াতের কিতাব। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম হুদাল লিল মুত্তাকিন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ হিদায়াতের জন্য কোরআন নাজিল করেছেন। রাজনীতি করার জন্য কোরআন নাজিল করেননি, সমাজনীতি করার জন্য কোরআন নাজিল করেননি, ব্যবসা বাণিজ্যের জন্য আল্লাহ কোরআন নাজিল করেননি, ধান্দাবাজি করার জন্য কোরআন নাজিল করেননি, দলদলীয়তার জন্য আল্লাহ কোরআন নাজিল করেননি। তুমি তোমার সপক্ষে একটা কিছু দাঁড় করাবে এই জন্য কোরআনের আয়াতকে তুমি দলিল হিসেবে ব্যবহার করছো। দিন নাই, ইমান নাই, ইসলাম নাই, কোরআনের আয়াতের উদ্ধৃতি দিচ্ছে। এখন তো হিন্দুরাও কোরআনের আয়াতের উদ্ধৃতি দেয়, হিন্দুরাও কোরআনের আয়াতের উদ্ধৃতি দেয়। বাংলাদেশের যে সমস্ত হিন্দুরা রাজনীতি করে মুসলিমদেরকে আকৃষ্ট করার জন্য কোরআনের উদ্ধৃতি দিচ্ছে, কোরআনের অমুক সূরায় অমুক আয়াতে এইটা আছে, ওইটা আছে, সেটা আছে। ভারতের অনেক হিন্দু পণ্ডিতরা ওদের ধর্মের মানুষকে ওদের ধর্মে দীক্ষিত করার জন্য কোরআনের আয়াতকে উদ্ধৃতি হিসেবে পেশ করছে। রাজনীতিবিদরা কোরআনের আয়াতকে উদ্ধৃতি হিসেবে পেশ করছে। সিনেমা হলের উদ্বোধন হচ্ছে কোরআন তেলাওয়াত দিয়ে, মাজারে কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে, খানকায় কোরআনের তেলাওয়াত হচ্ছে। কোরআনুল কারীমের আয়াত পড়ে পীর সাহেব তার পায়ে মানুষের সিজদা নিচ্ছে, মুরিদের সিজদা নিচ্ছে কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে। কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যম দিয়ে বিদআতি কার্যক্রম চালাচ্ছে। কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অস্বীকার করছে, হাদিস অস্বীকার করছে, কোরআনের আয়াত উল্লেখ করে সুন্নাহ অস্বীকার করছে। এরা কেউ কোরআন থেকে হিদায়াত চায় না। হাদিস অস্বীকারী যে সম্প্রদায় আছে ওরা কোরআন থেকে উদ্ধৃতি উপস্থাপন করে, কোরআনের আয়াত তেলাওয়াত করে, কোরআনের আয়াত মানুষের কাছে বলে। এই পীর মুরিদ গুলো, এই বিরেলবি পীর গুলো, এই আটরশি মাইজ ভান্ডারী গুলো, এরা সব এদের সপক্ষে কোরআনের আয়াত করছে। এই মাযহাবী হযরত উলামা ইকরামগণ ওদের মাযহাবকে টেকাবার জন্য কোরআনের আয়াত উল্লেখ করছে। ওদের মাযহাবের বিপরীতে যে হাদিসগুলো যাচ্ছে ওই হাদিসগুলোকে ইনকার করছে, ইনকার করে কোরআনের আয়াত উপস্থাপন করছে। সূরা ফাতিহাকে অস্বীকার করছে, সূরা ফাতিহা পড়তে পারবে না, পড়ার দরকার নাই মুসলিমদের। কেন? আল্লাহ বলছেন যখন কোরআন ইমাম পড়ে বা কেউ পড়ে তখন চুপচাপ শুনো, ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। এই আয়াত দিয়ে সূরা ফাতিহার তেলাওয়াত কিরাতকে অস্বীকার করছে, অস্বীকার করছে। আল্লামাতুদ দাহার ওয়াল কাহার ওয়াল বাহার, ইলমের সাগর, ইলমের জাহাজ, মাশাআল্লাহ। হাদিস অস্বীকারী, মুনকির হাদিস, মুনকির হাদিস। গতকাল দোহার থেকে ফিরে আসতেছি, গাড়িতে বসা তখন এক ভাই ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলছে ভাই কয়েকদিন আগে ফেসবুকে লেখালেখি করেছে এক লোক, ও কি রাখাল রাজা না কি বললো, কি যেন বললো, রাখাল, ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বকাবাদ্য করছে, গালিগালাজ করেছে। এটা নিয়ে বাংলাদেশ উত্তাল হচ্ছে। তো বাইতুল মুকাররমের উত্তর গেটে গত জুমাবারে ও গেছে, একটা প্রতিবাদ সমাবেশ হচ্ছে, বলছে আমি ওখানে অংশগ্রহণ করতে গিয়েছি, ইমানি তাড়না নিয়ে, ইমানি বিষয়বস্তু নিয়ে, ইমানের দাবি নিয়ে ওখানে গিয়েছি, যে অন্তত আমার সাধ্যে যা আছে তা একটু প্রতিবাদ করি। আমি ওর কথা শুনতেছি, কোনো না করলাম না, যে ঠিক আছে তুমি যা বলছো বলো, বলছি। একটা পর্যায়ে বলছে ভাই ওইখানে গিয়ে দেখলাম এমন কিছু লোকজন
যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরোক্ষভাবে বিভিন্নভাবে গালিগালাজ করে, নাম দিয়ে দিল ইনায়েতুল্লাহ আব্বাসী, তাহেরি, এদের নাম দিল, বলছে এরাও এখানে উপস্থিত। তারপরে বলছে আমি এটা দেখে আমার কাছে খুব দুঃখ লাগলো, হকপন্থী ওলামাদের পাশে এরা কারা? তা আমি জিজ্ঞেস করলাম হকপন্থী ওলামাদের পাশে এরা কারা? আপনি কাদেরকে হকপন্থী ওলামা মনে করে গেছেন? তো যাদের নাম বলে এরা সব কটা সুফি, পীরের মুরিদ, পীরের খলিফা। ওরা আবার ওই ইনায়েতুল্লাহ আব্বাসী, তাহেরি এদের প্রশংসা করছে। তাই বললাম যে রাখাল রাহাত ও যদি সাতেমে রসুল হয়, ইনায়েতুল্লাহ আব্বাসী ও আরো বড় সাতেমে রসুল, আরো বড় সাতেমে রসুল। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরে মুজাসসাম বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বলে, ওর মিলাদ মাহফিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে বিশ্বাস করে। আরো কত কথা, ও তো আরো বড় সাতেমে রসুল। বলছে হ্যাঁ এইটাই তো আমি বলছি। তো এইটাই তো আপনি বলছেন, কাদের প্ল্যাটফর্মে গেছেন? তো যে কটার নাম বললাম, আমি ওর নাম বললাম না, আমি চিনি, ওরাও আমাকে খুব ভালো করে চেনে। পাগড়ি টাগড়ি লাগিয়ে হযরত উলামা ইকরাম, শাইখুল হাদিস, শাইখুল কুল, ফিল কুল, আপেল কুল, হ্যাঁ কাশ্মীরি কুল, সব কুল তারা, ভারতীয় কুল, দেওবন্দি কুল, কাশ্মীরি কুল, পাকিস্তানি কুল, সব কুল ওনারা। এরাও তো সাতেমে রাসূল, এরাও তো সাতেমে রাসূল। কিভাবে এরা সাতেমে রাসূল? এরা এদের নিজেদের স্বার্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে গোপন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে এরা বর্জন করে, উসুলে ফিকহের নামে চমৎকার চমৎকার হাদিসগুলোকে তারা অস্বীকার করে ফেলে, সাহাবীদের উপর অপবাদ দেয় তারা। এরা কোরআন ফজিলতের জন্য পড়ে, খতম করার জন্য পড়ে কোরআন, এরা সুরেলা কণ্ঠে পড়ে, হিদায়াতের জন্য কোরআন পড়ে না। সাহাবীরা কোরআনের তেলাওয়াত করতেন হিদায়াতের জন্য, হিদায়াতের জন্য। আল্লাহ নাজিল করেছেন হিদায়াতের জন্য, সাহাবীরা কোরআন থেকে হিদায়াত নিয়েছেন। আমাদেরকে ওই কোরআন কারীম থেকে হিদায়াত নিতে হবে। যখনই আমরা পড়বো, পড়াবো, এর তালিম করব, তাদরিস করব, এর থেকে কিছু নিব, তখন ভিতরে এই একটা তামান্না, এই একটা চাহিদা, এই একটা ক্ষুধা জাগ্রত রাখতে হবে যে কোরআন থেকে আমাদেরকে হিদায়াত নিতে হবে। হিদায়াতের জন্য পড়ছি, সেটা ছোট্ট বাচ্চাও, ছোট্ট বাচ্চাও, হেফখানার বাচ্চারাও, এটা ওস্তাদ ওদের হৃদয় জাগ্রত করবে যে আল্লাহ তোমার জন্য হিদায়াতের জন্য এক কিতাব নাজিল করেছেন। হিদায়াতের কিতাব এটি, হিদায়াতের কিতাব এটি। এই উম্মাত ভুলে গিয়েছে যে কোরআন হিদায়াতের কিতাব, কোরআন রাজনীতির কিতাব, কোরআন সংসদের কিতাব, হ্যাঁ কোরআন ব্যবসার কিতাব। দোকান উদ্বোধন করবে, দেন 3 বার সূরা ফাতিহা পড়েন, 2 বার কুল আল্লাহ পড়েন, দেন। কবরে দাফন করে দিয়েছে, 4 কোণায় 4 জন 4 কুল পড়েন, মাঝখানে একজন আয়াতুল কুরসি পড়েন, লাঠিতে ফু দেন, দেন গাথেন শাইখুল হাদিসের কবরে, গাথেন, গাথেন শাইখুল হাদিসের কবরে। আর ওর সব রিসানি করা দরকার, ইসালে সব করা দরকার, নেন 70,000 বার সূরা ইয়াসিন শরীফ খতম করেন। হিদায়াতের জন্য না, হিদায়াতের জন্য না। এজন্য নাস্তিক মরে, মুরতাদ মরে, মুশরিক মরে, বেনামাজি সালাত পরিত্যাগকারী মরে। সব কটার মরার সময় হুজুররা কোরআন নিয়ে গিয়ে ওর সামনে কোরআন পড়ে, ওর রূহটা যাতে আরামসে বের হয়। এজন্য সূরা ইয়াসিন শরীফের খতম শরীফ চলে, রূহটা যাতে আরামে বের হয়। তুমি সূরা ইয়াসিন বললে ওর রূহ আরামে বের হবে? আল্লাহ মালাইকাদের কথা কি বলছেন? এসে পিঠে থাপ্পড় মারে, আঘাত করে, ওকে বলে বের হর খবিস, এই খবিস আত্মা তুই বের হর। খবিস আত্মাকে বের হওয়ার আদেশ করে, আর ওই সময় গিয়ে সূরা ইয়াসিন শরীফ খতম করলে আরামসে রূহটা বের হয়ে যায়। শয়তান কত প্রকার কি কি, এই হুজুরদের থেকে দার্স নিতে হবে। বলেন শয়তান কত প্রকার কি কি। এরপরে বলবো একটু শয়তান দেখাবেন, যদি বলে যে না, বলবে আয়নাটা একটু আপনার সামনে ধরেন, যা দেখা যায় ওইটাই। আয়না ধরলে যেটা দেখা যায় ওইটাই। যদি কেউ বলে শয়তান দেখতে পাই না, এই সমস্ত হলুলি আকীদার হুজুরদেরকে দেখবে, হলুলি আকীদার হুজুরদেরকে দেখবে, এই সমস্ত মুলহিদিনদেরকে দেখবে। যদি শয়তান দেখার ইচ্ছা করে মুলহিদিনদেরকে দেখবে। এই মুলহিদিনদেরকে দেখলে শয়তান দেখতে পাবা, এই মুলহিদিনদেরকে দেখো, দেখলে শয়তান দেখতে পাবা, আর কিছু না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতকে অস্বীকার করে, সুন্নাতকে অস্বীকার করে, কিভাবে করে, কোন পদ্ধতিতে করে, উসুলে ফিকহের নামে করে, কিভাবে করে, মাযহাবের নামে করে, কিভাবে করে, কেমনে করে? ভয় লাগে না আল্লাহ?
কোরআনুল কারীম যখনই পড়বে তখনই হৃদয়ে এই তামান্না, এই চাহিদা, এই ক্ষুধা, এই তৃষ্ণা একে জাগ্রত রাখতে হবে। কিসের ক্ষুধা? হিদায়াতের ক্ষুধা। কিসের ক্ষুধা? হিদায়াতের ক্ষুধা। কেমন ক্ষুধা? ওমর রাদিয়াল্লাহু আনহুর 2-3টা ইতিহাস। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থাপন করছেন কয়েকবার, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নারীরা আমাদের সামনে যখন তখন চলে আসে খোলামেলা অবস্থায়, আমরাও তাদের সামনে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা কেমন যেন দেখা যাচ্ছে, বিষয়টা কেমন যেন দেখা যাচ্ছে, কেমন যেন দেখা যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব, নিশ্চুপ। ক্ষুধা কাকে বলে, তৃষ্ণা কাকে বলে, অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা ধারাবাহিকভাবে এক এক করে হিজাবের আয়াত নাযিল করছেন। হিদায়াতের ক্ষুধা, হিদায়াতের তৃষ্ণা। ক্ষুধা এটা, তৃষ্ণা এটা, তৃষ্ণা এটা। একই রকম মদের ব্যাপারে যখন আল্লাহ আয়াত নাযিল করছেন, তার আগে থেকে এই নিয়ে কথাবার্তা চলতেছে। মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, ইবাদতে স্বাদ পাওয়া যাচ্ছে না, ইবাদতে ঝামেলা হচ্ছে, এটা কেমন, এটা কেমন, এটা কেমন, এটা কেমন। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা মদ হারাম করে আয়াত নাযিল করলেন। ক্ষুধা, ক্ষুধা এটা, তৃষ্ণা এটা, চাহিদা এটা, এটা চাহিদা, এটা ক্ষুধা, এটা তৃষ্ণা। এই তৃষ্ণা জাগ্রত রাখা, এই ক্ষুধা জাগ্রত রাখা, এই ক্ষুধা আরো বাড়ানো, যে আরো দরকার, আরো দরকার, আরো দরকার, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো হিদায়াত দরকার। আমার চোখে হিদায়াত দরকার, আমার হাতে হিদায়াত দরকার, আমার পায়ে হিদায়াত দরকার, আমার মন মস্তিষ্কে হিদায়াত দরকার, আমার অঙ্গ প্রত্যঙ্গে হিদায়াত দরকার, অঙ্গ প্রত্যঙ্গে আমার হিদায়াত দরকার। আল্লাহু আকবার। সূরা তাওবার শেষের দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 3জন সাহাবীর তওবার ইতিহাস তুলে ধরেছেন। অন্যায় করে ফেললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি আরোপ করলেন, তাদের মাঝে হিদায়াতের তৃপ্তি, তাড়না বাড়তে থাকলো, বাড়তে থাকলো। একটা পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে তাদের হিদায়াতের অবস্থার বর্ণনা দিচ্ছেন, বর্ণনা দিচ্ছেন। এরকম পুরো কোরআনুল কারীম হিদায়াতের কিতাব। এটি হিদায়াতের তামান্না হৃদয়ে জাগ্রত রাখা, হিদায়াতের আকাঙ্ক্ষা হৃদয়ে জাগ্রত রাখা, হিদায়াতের ক্ষুধাকে আরো তীব্র থেকে তীব্র করা, হিদায়াতের তৃষ্ণাকে আরো বাড়িয়ে নেওয়া, আরো বাড়িয়ে নেওয়া। হিদায়াতের তৃষ্ণা আরো বাড়ো, আরো বাড়ো, আরো বাড়ো, একে জাগ্রত রাখা। আমি যেন এর থেকে হিদায়াত পাই। এটা আমার ঘরে তেলাওয়াত হলে আমার বাড়িটা যেন হিদায়াতের একটা বাড়ি হিসাবে পরিচিতি লাভ করে, যে বাড়ির লোকজন হিদায়াত প্রাপ্ত। আলহামদুলিল্লাহ। এটা যেই সমাজে থাকবে সেই সমাজকে হিদায়াত দিবে, হিদায়াতের আলো ছড়াবে। ব্যক্তিতে আলো ছড়ায় হিদায়াতের, পরিবারে আলো ছড়ায় হিদায়াতের, সমাজে আলো ছড়াবে হিদায়াতের, সবগুলো জায়গায় হিদায়াতের আলো ছড়াবে, হিদায়াতের আলো ছড়াবে, হিদায়াতের আলো ছড়াবে। হিদায়াতের জন্য আল্লাহ নাজিল করেছেন, হিদায়াতের জন্য আল্লাহ নাজিল করেছেন। যে এর থেকে হিদায়াত নিবে তার হিদায়াত হবে মজবুত, তার হিদায়াত হবে শক্ত, তার হিদায়াত হবে খুব চমৎকার, উজ্জ্বল আলো, খুব সুন্দর হবে হিদায়াত, অনেক চমৎকার। এই দুটি বিষয় জাগ্রত রাখতে হবে। একটি হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন, রিদাল্লাহ, রিদাল্লাহ, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি। হিফজখানা ছাত্ররা যারা আছো বুঝতে পারছো কি বলছে? ছাত্ররা বুঝতে পারছো কি বলছে? কেন কোরআন পড়বে? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, অন্য কিছু না। তখন দেখবে কোরআন পড়তে তোমার ভালো লাগবে, তোমার ক্লাসে মনোযোগিতা বাড়বে, তোমার সবক খুব দ্রুত ইয়াদ হবে। তখন দেখবে তোমার ভালো লাগছে, দুষ্টুমিটা কমে যাবে, উস্তাদদের আদর পাবে, স্নেহ পাবে, মমতা পাবে, সবটুকু পাবে। আর আরও বেশি দরকার হচ্ছে আমাদের উস্তাদদের, শিক্ষকদের, খুব জরুরি দরকার। দ্বিতীয় বিষয় হচ্ছে যা জাগ্রত রাখা, তা হচ্ছে হিদায়াত, হিদায়াতের আকাঙ্ক্ষা, একে আরও বাড়িয়ে তোলা, আরও বাড়িয়ে তোলা। হিদায়াতের আকাঙ্ক্ষা যেন বৃদ্ধি পেতে থাকে, এর তামান্না যেন বৃদ্ধি পেতে থাকে, এর ক্ষুধা যাতে আরও বৃদ্ধি পেতে থাকে, এর তৃষ্ণা যাতে করে আরও বৃদ্ধি পেতে থাকে, এর জন্য সচেষ্ট থাকা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আজকে আমরা যেতে পারলাম না, যেহেতু কোরআনের মাস, কথাগুলো না বললে নয়, তাই বলছিলাম। তো আয়াতে কারিমা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ফাইদা কাদাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। যখন তোমাদের সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা আল্লাহকে স্মরণ করবে, জিকির করবে। আল্লাহ সালাত শেষ হয়ে গেলে কার জিকির করবে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করবে। সালাতটাও আল্লাহর জিকির, সালাতের বাইরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জিকির করতে বলেছেন। কিভাবে জিকির করবে? ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এখানে তিনটা শব্দ নিয়ে আসা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটা শব্দ বলেছেন, কিয়াম, কুউদ, জুনুব, দাঁড়িয়ে, বসে, শুয়ে। এর অর্থ হচ্ছে সর্বাবস্থায়। সালাত শেষ হয়ে গিয়েছে, ফরজ সালাত শেষ করেছ, সর্ব অবস্থাতে আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকির করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা। তুমি আল্লাহর জিকির অনেক বেশি করো, আরো বেশি করো, তার চাইতে বেশি করো। যিকরান কাসীরান, কাসীরের কোনো নির্দিষ্ট সীমা নেই। বেশি বেশি, তার চাইতেও বেশি, আরো বেশি, অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জিকির এর অসংখ্য ফজিলত রেখেছেন। এই ফজিলতগুলোর মধ্যে বড় একটি ফজিলত হচ্ছে, আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দ্বিতীয় বড় ফজিলত হচ্ছে, আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আমার জিকির করো, আমিও তোমাদের নাম স্মরণ করব, তোমাদের নাম বলতে থাকবো। সেটা কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চমৎকার বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জিকিরকারীদের নামের বর্ণনা আসমানে মালাইকাদের সামনে উপস্থাপন করেন, মালাইকাদের সামনে বলতে থাকেন, মালাইকাদের সামনে বলতে থাকেন। আল্লাহর জিকির মানুষকে গুনাহ থেকে দূরে রাখে। আল্লাহর জিকির মানুষকে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা থেকে দূরে রাখে। আল্লাহর জিকির মানুষকে তার জীবনকে সুশোভিত করে, জীবনকে মর্যাদাপূর্ণ করে, জীবনকে চমৎকার একটা দিকে নিয়ে যায়। আল্লাহর জিকির। শয়তান সবসময় চেষ্টা করে মানুষকে আল্লাহর জিকির ভুলিয়ে দিতে, আল্লাহর জিকির থেকে বিরত রাখতে। শয়তান সবসময় চেষ্টা করে মানুষকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে রাখতে, আল্লাহর জিকিরটুকু ভুলিয়ে রাখতে। যেমনটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কোরআন কারীমে, একজন নবীর কথা বলছেন, ফানসাহুশ শাইতানু যিকরা রাব্বিহি ফালাবিথা ফিস সিজনি বিদআ সিনিন। কার কথা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। তো শয়তান মানুষকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে রাখে, আল্লাহর জিকিরকে ভুলিয়ে দেয়। জিকির একটি ইবাদত, যে ইবাদতটা সর্ব অবস্থাতে প্রযোজ্য, সর্ব অবস্থাতে। যে যেখানে থাকবে, যে অবস্থাতেই থাকবে, আল্লাহর জিকির করতে থাকবে। জিকিরের কিছু প্রকার ভেদ রয়েছে। এই জিকিরকে কেন্দ্র করে অসংখ্য বিদাতি আমল জন্ম নিয়েছে, অসংখ্য বিদাতি আমল জন্ম নিয়েছে এই জিকিরকে কেন্দ্র করে। জিকিরের পথ পদ্ধতি, জিকিরের নামে বিভিন্ন ধরনের ওজিফা তৈরি করা, জিকিরের নামে বিভিন্ন মাসালা মাসাইল তৈরি করা, জিকিরের পথ পদ্ধতি রচনা করা, অসংখ্য কিছু। এ বিষয়ে খুব সাবধানতা জরুরি। একজন মুসলিম আল্লাহর জিকির থেকে কখনোই কোনো অবস্থাতেই বিরত থাকতে পারে না। শুধুমাত্র ঘুমটুকু তাকে আল্লাহর জিকির থেকে বিরত রাখবে। দ্বিতীয়ত হচ্ছে টয়লেটে যাওয়াটুকু আল্লাহর জিকির থেকে তাকে বিরত রাখবে, ঘুম আর টয়লেটে যাওয়া। এর বাইরে প্রত্যেক হালাতে, প্রত্যেক অবস্থাতে একজন মুসলিম আল্লাহর জিকির করতে বাধ্য, আল্লাহর জিকির করতে বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাকে আগের আয়াতের সাথে সম্পৃক্ত করেছেন। আগের আয়াতে সালাতের একটা বিষয়বস্তু ছিল, মুসাফিরের সালাত এবং সালাতুল খাউফ, মুসাফিরের সালাত এবং ভয়ার্ত অবস্থার সালাত। এই সালাতের বর্ণনা দিয়ে অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাইদা কাদাইতুমুস সালাহ, যখন তোমাদের সালাত শেষ হয়ে যাবে, ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, তোমরা আল্লাহর জিকির করতে থাকবে, আল্লাহ স্মরণ করতে থাকবে, দাঁড়িয়ে, বসে এবং এমনকি যখন শুয়ে যাবে তখন পর্যন্ত। যা শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুমাতে যাওয়ার আগে ওযু করো, সম্ভব হলে 2 রাকাত সালাত আদায় করো। রাতে ঘুমাতে হলে ঘুমের আগে কোরআন কারীমের কিছু অংশ, সূরা মুলক, সূরা সাজদা তেলাওয়াত করো। অতঃপর বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পড়ো, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ো। অতঃপর যেভাবে রুকিয়া করা দরকার সেভাবে তুমি তোমার শরীরে মাসাহ করো। অতঃপর তুমি শুতে গিয়ে
আল্লাহর জিকির করতে করতে ঘুমিয়ে যাও। বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়াবিকা আরফাউহু, আল্লাহুম্মা লাকা আসলামতু পড়ো। যে যে দোয়াগুলো আছে পড়তে থাকো, পড়তে পড়তে ঘুমিয়ে যাও। ওয়ালা জুনুবিহিম, ওয়ালা জুনুবিহিম, পড়তে পড়তে ঘুমাও, জিকির করতে করতে ঘুমাও। বেহায়ার মতো ঘুমাতে চেও না, ফেসবুক চালাতে চালাতে ঘুমাতে চেও না, নাটক দেখতে দেখতে, সিনেমা দেখতে দেখতে ঘুমাতে চেও না, এ আজে বাজে কর্ম করতে করতে ঘুমাতে চেও না। আল্লাহর জিকির করতে করতে ঘুমাও। আলা জুনুবিহিম, আলা জুনুবিহিম ফাইদা তুমানানতুম ফাকিমুস সালাহ, যখন তোমরা মুতমাইন হয়ে যাবে, মানে যুদ্ধ শেষ হয়ে যাবে, সফর থেকে ফিরে আসবে, কষ্ট ক্লেশ দূর হয়ে যাবে, ফাকিমুস সালাহ, তখন তোমরা সালাতের বিধানগুলো যেভাবে যে অবস্থায় আছে ওইভাবে ওই অবস্থাতেই সালাত আদায় করবে। মুকিম অবস্থায় আছো, পুরা করো। যুদ্ধের বাইরে চলে এসেছো অথবা কাফের দেশ থেকে তুমি মুসলিম এলাকায়, নিরাপদ এলাকায় চলে এসেছো, কিবলাকে নির্ধারণ করো। তাকবীরে তাহরিমা বলার পরে হাতটাকে ঠিক জায়গা মতো রাখো, রুকুকে রুকু করার মতো করে করো ইতমিনানের সাথে, সিজদাকে সিজদা করার মতো করো ইতমিনানের সাথে। সালাতের মধ্যে হারাকাতকে বন্ধ করে দাও, হারাকাত করতে যেও না সালাতের মধ্যে। সালাতে তোমার দৃষ্টিকে তুমি অবনত রাখো, দৃষ্টিকে যেখানে রাখার সেখানেই রাখো। ফাকিমুস সালাহ, এ হচ্ছে সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সালাতের বিধি বিধানগুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সালাতের ওয়াক্তটাও নির্ধারণ করে দিয়েছেন। 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত, 5 ওয়াক্ত সালাত, সালাতের সময়ও আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আয়াতের বাকি আলোচনাটুকু শামিল হাল হলে আগামীকালকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআনের মাধ্যম দিয়ে হিদায়াতের পথে পরিচালিত করেন। আল্লাহ আমাদেরকে কোরআনের মাধ্যম দিয়ে হিদায়াতের পথে পরিচালিত করেন। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, নেক আমলটুকু আল্লাহ কবুল করেন। আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আজকের সিয়ামকে কবুল করে নেন, আমাদের কিয়ামকে আল্লাহ কবুল করে নেন, আমাদের তিলাওয়াতগুলোকে আল্লাহ কবুল করে নেন, আমাদের দার্স তাদরিসকে আল্লাহ কবুল করে নেন, আমাদের যাবতীয় মেহনতগুলোকে আল্লাহ কবুল করে নেন। আমাদের মেহনতগুলোকে আল্লাহ সুন্নাহর ভিত্তিতে পরিচালিত করার তৌফিক দান করেন। বাকি যে কয়দিন আছে রমাদানুল মুবারকের, আল্লাহ আমাদেরকে আরও বেশি করে তৌফিক দান করেন, যেন আমরা তাকে সন্তুষ্ট করতে পারি, তার সন্তুষ্টি অর্জন করতে পারি, তার ভালোবাসা পেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। রমাদানটুকু সুন্দরভাবে, সহজভাবে, সুন্নাহর সাথে যাপন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন, আমাদের ছাত্র এবং শিক্ষকদেরকে আল্লাহ কবুল করেন, তার দ্বীনের জন্য, দ্বীনের দাওয়াতের জন্য ছাত্র এবং শিক্ষকদেরকে কবুল করেন। মাদ্রাসার যাবতীয় হাজাতগুলোকে আল্লাহ পুরো করে দেন, ইজ্জতের সাথে, মর্যাদার সাথে, সম্মানের সাথে যাবতীয় হাজাতগুলোকে পুরো করে দেন। আল্লাহ তার গায়বী খাজানা থেকে আমাদের হাজাতগুলোকে পুরো করে দেন। আমরা ফকির, আল্লাহ ধনী, আমরা ফকির হিসাবে আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে তার দয়া ভিক্ষা দান করেন, আল্লাহ যেন করুণা ভিক্ষা দান করেন, আল্লাহ যেন আমাদেরকে বারাকাত দান করেন, আমাদের এই মাদ্রাসায় যাতে আল্লাহ বারাকাত দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রমাদানুল মুবারকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর যাবতীয় ইবাদতের গতিকে বাড়িয়ে দিতেন, তিলাওয়াতের গতি বাড়িয়ে দিতেন, কিয়ামের গতি বাড়িয়ে দিতেন, জিকির আজকারের গতি বাড়িয়ে দিতেন, তার সাথে সাথে দানশীলতার গতিকেও বাড়িয়ে দিতেন। রমাদানুল মুবারকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝড়ের গতিতে দান করতেন। এবার রমাদান যেন এমন না হয় তোমরা একদিন দান থেকে বঞ্চিত থাকবে, বিরত থাকবে। সবাই দান করবে, প্রয়োজনে 1 টাকা দান করবে, প্রয়োজনে 1 টাকা দান করবে। বাড়িতে ফোন দিয়ে তোমরা যেমন টিফিনের টাকা চাও, খরচের টাকা চাও, এই চাও সেই চাও, বাড়িতে ফোন দিয়ে দান করার জন্য টাকা চাইবে। যদি 100 টাকা দেয়, 100 টাকাকে ভাঙিয়ে তুমি আলাদা আলাদা করে রাখবে। প্রতিদিন দান করো, প্রতিদিন দান করো। দান থেকে কেউ যেন কোনোদিন বিরত না থাকে। আল্লাহ তৌফিক দান করেন। সবাইকে দান করতে হবে, প্রত্যেক ছাত্র এবং শিক্ষককে দান করতে হবে। যদি এই ছাত্র অবস্থায় দান করার অভ্যাস না করো,
তাহলে যখন শিক্ষকতা করবে তখন কালেকশনের অভ্যাস হয়ে যাবে। এই যে হুজুররা কালেকশন করে না, নির্লজ্জ বেহায়াগুলো ওয়াজ মাহফিলে কালেকশন করে, রাস্তায় রাস্তায় ওয়াজ মাহফিলে কালেকশন করতে করতে এখন ও রাস্তায় গিয়ে বসেছে, মাইক নিয়ে বসে মানুষের কাছে ভিক্ষা চায়। দান করো, তাহলে আল্লাহ ভিক্ষা করার প্রবণতা তোমার থেকে উঠিয়ে নেবেন। দান করার অভ্যাস করো, দান করার অভ্যাস করো। দান করার অভ্যাস করলে কালেকশনের অভ্যাস বন্ধ হয়ে যাবে, সবাই দান করবে। আলেম ওলামারা যদি দান না করে তো জাতি দান করবে কিভাবে? আলেমরা দান করে না, আলেমরা শুধু মানুষের থেকে দান উঠায়। দান উঠিয়ে যদি ওটা পুরোটাই দিয়ে দিত তাও কথা ছিল, দান উঠিয়ে ওইখান থেকে আবার পার্সেন্টেজ নিয়ে চলে যায়। এত টাকা উঠায় দিছি, এত টাকা দেন। কন্টাক্টও করে 1 লাখ টাকা উঠায় দিলে 40,000 টাকা আমারে দিবেন, তাইলে আমি সেইভাবে করে কালেকশন করব। তখন কমিটি বলে আচ্ছা ঠিক আছে করেন, কি আর করার। কালেকশন করে যা টাকা পায় 40% নিয়ে চলে যায়, 50% নিয়ে চলে যায়। ধান্দাবাজি, এটা আল্লাহু আকবার, জায়েজ না, এটা হারাম, উচিত না এগুলো। অতএব রমাদানুল মুবারকে আমরা প্রতিদিন দান করব, অল্প অল্প করে করব। 10 টাকা করব, 5 টাকা দান করব, 2 টাকা দান করব, 1 টাকা দান করব, কিন্তু কেউ যাতে বিরত না থাকে ইনশাআল্লাহ, কেউ যাতে বিরত না থাকে, ছোট বড় সবাই। এবং উস্তাদরা ছাত্রদেরকে উৎসাহিত করো, ভিক্ষাবৃত্তি বন্ধ করার এটা একটা মাধ্যম। রাস্তায় রাস্তায় হুজুররা ভিক্ষা করে, ছাত্ররা ভিক্ষা করে কোরআন কেনার কথা বলে, এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খ্রিস্টানরা, এটা খ্রিস্টানদের একটা কৌশল, ওরা ইসলামকে ভিখারির ধর্ম হিসাবে দেখাবার চেষ্টা করছে, খুব বেশি ভিক্ষার ধর্ম হিসেবে দেখাবার চেষ্টা করছে। এবং ঢাকা শহরে তোমরা জানো না, একটা গ্রুপ আছে সিন্ডিকেট, ওরা ভিক্ষুকদেরকে বেতন দিয়ে রাখে, ভিক্ষুকদেরকে ওরা মসজিদে মাদ্রাসার সামনে এখানে সেখানে রাস্তাঘাটে পাঠায়, ও পাঠিয়ে ওরা ওদেরকে দিয়ে চাওয়ায়, মসজিদের জন্য দেন, মাদ্রাসার জন্য দেন, ওরা ওদেরকে দিয়ে ভিক্ষা করায়, বেতন দিয়ে ভিক্ষুক রাখে, মাসে 30-40 হাজার টাকা এক একটা ভিক্ষুকের বেতন। ফকির চাকরি করে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করবে, এটা ওর চাকরি, ওর বেতন হচ্ছে মাসে 30,000 টাকা। ও টাকা উঠাতে পারুক আর না পারুক, ও ইসলামের নামে ভিক্ষা করবে, এটা হচ্ছে ওর কাজ, এটা হচ্ছে ওর কাজ। গুলিস্তানে এবং মতিঝিলে এদের অফিস আছে, ট্রেনিং দেওয়া হয়, ভিক্ষার ট্রেনিং, এদেরকে দিয়ে ভিক্ষা করায়। ঠিক আর একটা গ্রুপ ঢাকাতে সক্রিয় আছে, সেটা হচ্ছে মসজিদ থেকে জুতা চুরি করায়, জুতা চুরি করায় মসজিদ থেকে। এই জুতা চুরি করানো একটা গ্রুপ আছে, এদেরকে বেতন দিয়ে রাখে, চোরা চুরি করে বেতন দিয়ে, বেতনভুক্ত চোর। ও চুরি করতে পারলেও চুরি করবে, না পারলেও চুরি করবে, বেতন খাড়া, বেতন রেডি। এই ইসলামকে চোরের ধর্ম, ইসলামকে ভিক্ষার ধর্ম বানাবার এগুলো অপচেষ্টা। এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, মানুষকে এর ব্যাপারে সচেতন করতে হবে। অতএব দান করবো আমরা সবাই মিলে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।